জান্নাত কেন আদমকে দেওয়া হয়েছিল? তাফসীরের মধ্যে লিখছে সেই জান্নাত ছিল এই পৃথিবীর 10 পৃথিবীর সমপরিমাণ। আস্তে করে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন তো সুবহানাল্লাহ। কয় পৃথিবীর সমপরিমাণ? 10 পৃথিবীর সমপরিমাণ। আল্লাহ নবী জান্নাতে ঘুরতেছেন, খাচ্ছেন, বেড়াচ্ছেন। যেমন ইচ্ছা হাইসু তাসা, তোমার যা মনে কয় তুমি তাই খাও, তোমার যা মনে কয় তুমি খাও, ঘোরো, ইটা করো। কিন্তু জান্নাতে পরিধি কত বড়? 10 পৃথিবীর সমপরিমাণ। বন্ধুরে আমার, গোটা জান্নাতে আদম যখন ঘোরাফেরা করেন, ঘুরতে ঘুরতে আদম আলাইহিস সালাম তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, কিন্তু এক জায়গায় ঘুমাবেন, বিশ্রাম নেবেন, সেই জায়গা জান্নাতে নাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার আদরের সৃষ্টি আদমকে তুমি সৃষ্টি করলাম, এই জান্নাতের বিশাল জান্নাতে ঘোরাফেরা করে, কিন্তু তাকে তুমি কি একটু বসবার জায়গা দিবা না, শুবার জায়গা দিবা না? আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতা, তোর মাথা খারাপ হওয়া লাগবে না। আমি আল্লাহ যখন সৃষ্টি করেছি ওই ব্যাপারটা আমি যা জানি তোমরা তা জানো না। মহান আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, ওয়াফিহা সুরুরুম মারফুআ। অতঃপর আমি আল্লাহ ওই জান্নাতের ভিতরে একটা লম্বা খাট বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? লম্বা একটা খাট, মারফুআ। মারফুআ মানে উঁচা, লম্বা। কত বড় লম্বা? তাফসীর কারকরা দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য লিখছেন, এই দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য ওই খাটটা লম্বা ছিল এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত উচ্চতা কত? সায়েন্স বলেছে আলোর গতি যদি হয় সেকেন্ড 1,86,000 মাইল, এই গতির সাথে সাদৃশ্য রেখে একটা যানবাহন যদি ঊর্ধ্বকাশে ছেড়ে দেওয়া যায়, তাহলে এই যানবাহনটা প্রথম আসমানে পৌঁছতে সময় লাগবে 250 কোটি বছর। চিল্লায়া কোন সুবহান। এত বড় লম্বা খাট। আল্লাহ আদমকে ডাক দিয়ে বলতেছেন, হাদা ইয়া আদম হাদা শারীরুকা, হে আদম এটা তোমার খাট। আদম আলাইহিস সালাম চিন্তা করলো, এত বড় খাট, কত বড় লম্বা দেখছেন তো? আদম কি অত বড় লম্বা? অত বড় লম্বা নয়। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ এটা কি বানাইছো? তোমার জন্য আরামের খাট বানাইছ। আদম ডাক দিয়ে বলে, আল্লাহ আমার তো মনে হচ্ছে তুমি মনে হয় চিড়িয়াখানা বানাইছাও। কয় আমি ছোট মানুষ, এত বড় খাটে উঠবো কেমনে? আল্লাহ ডাক দিয়ে বলে, নবী রে, খাটটা আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি, তোমাকে আমি খাটের জন্য সৃষ্টি করি নাই। মানতে কি ব্যাস হেকমত, মানতেক, বালাগাত, তাসাউফ এগুলি পড়া লাগে, পড়লেই কথা আসে তাফসীরের মধ্যে। সেটা হলো বলতেছে আমি তোমার জন্য খাট বানিয়েছি, তুমি খাটের জন্য না। আমরা এই কথাটা আপনার বুঝবেন না, তো বুঝলে তো আর মানতে হয় না। আর একটু বুঝাই দেই, চশমা চোখের জন্য না চোখ চশমার জন্য? বিপদে পড়ে গেছে রে, কি বিপদে ফেলাইলাম রে। কথা কন চোখ